ভিডিও আপলোড করলেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে। এই ভিডিও আপলোড করছো, একটু পরে দেখছো আর ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে ভিউজ যখনই আসা বন্ধ হয়ে যাবে তখনই এই ট্রিকটা অ্যাপ্লাই করো, দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার যেমন হয়েছে এবং হচ্ছেও। দেখো, এই একটা ভিডিও, এই ভিডিওর মধ্যে দেখো 5,10,000 প্লাস ভিউজ এসছে, মানে 5,12,387টা ভিউজ হয়েছে। তো এখানটায় আমি ওয়াচ টাইম কত পেয়েছি? ওয়াচ টাইম পেয়েছি 28,900 ঘন্টা। মানে বুঝতে পারছো কতগুলো চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। তারপরে এদিকে দেখো 7,800 প্লাস আমার সাবস্ক্রাইবারও কিন্তু এসছে, মানে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার আমি কিন্তু পেয়েছি। তারপরে দেখো আর্নিংটাও কিন্তু করেছি 15K, মানে 15,000 টাকা ইনকামও করেছি এই ভিডিওটা থেকে। এখন মূল কথা হচ্ছে, যদি আমি তোমাদেরকে দেখাই এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই যে এত বড় ভাইরাল হয়েছে, 5 লাখ মানে কিন্তু লং ভিডিওতে হিউজ একটা ভিউজ, বুঝতে পেরেছো? তো এখানে যদি তোমাদেরকে আমি দেখাই ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওতে ভিউজ কত এসছে, এই যে ফার্স্ট 24 ঘন্টা লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখো ভিউজটা কত এসছিল। দেখো মাত্র 709 ভিউজ এসছে 24টা ঘন্টাতে। এই 24 ঘন্টায় 709 ভিউজ আসা দেখে আমার মনটা পুরো ভেঙে গেছিল। তারপরে আমি এই ভিডিওটার সঙ্গে এমন একটা কাজ করে দিয়েছিলাম, এই ভিডিও আজকের দিনে দাঁড়িয়ে ভাইরাল হয়ে গেছে, বুঝতে পেরেছো? তারপরে তোমাদের যদি দেখে 7 দিনে কত ভিউজ হয়েছিল, এই যে 7 দিন, দেখো 7 দিনে ভিউজটা কত হয়েছে একটু দেখিয়ে দিই। তারপরে 7 দিনে হয়েছে 189। কিন্তু তারপরে ভিডিওটা আস্তে 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 র্যাঙ্ক করতে শুরু করে এবং ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে গেছে। তো এখন তোমাদেরকে যদি একটু বলি, আমার ওই সময় দাঁড়িয়ে যেই সময় ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই সময় টিপিক্যাল ভিউজ কত হতো? 1,600 থেকে 2,900 পর্যন্ত হতো, ঠিক আছে? সেখানটাতে মাত্র 709 24 ঘন্টায়, দেখে একদম পুরো মন ভেঙে যায় আমার। তারপরে গিয়ে ওই ট্রিকটা অ্যাপ্লাই করি, তারপরে গিয়ে ভিডিও আস্তে 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 ভাইরাল হয়। ধরেই কিন্তু হয় না, বুঝতে পেরেছো? যে আমি এক্ষুনি করলাম, এক্ষুনি যে তোমার এটা ভাইরাল হতে শুরু করবে এমনটা নয়। তুমি কাজটা এখন করবে, বেনিফিট তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে পাবে, বুঝতে পেরেছো? সে বেনিফিট কোথা থেকে কোথায় তুমি যে দেখতে পাবে, তোমার কোনো ঠিক ঠিকানা থাকবে না সেটা, বুঝতে পেরেছো? তো দেখো এই যে ভাইরাল আমি করেছি, তারপরে দেখো এখানটাতে 365 দিনে তোমাদের দেখিয়ে দিই কত ভিউজ হয়েছিল। 1 বছরে ভিউজটা কত পেয়েছিলাম দেখো, 26,450। এই যে হতে শুরু করেছিল, তারপরে আজকের দিনে দাঁড়িয়ে এটা 5 লাখ প্লাস ভিউজ, বুঝতে পেরেছো? তো এই রকম তোমরাও যদি ভিডিওকে ভাইরাল করতে চাও, ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, ভিউজ থেমে গেছে, তোমরা কিন্তু পারবে ভিডিওকে ভাইরাল করতে। কি কি করতে হবে আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। সেটা হতে পারে তোমার ভিডিও কালকে আপলোড করেছো, হতে পারে 1 সপ্তাহ আগে আপলোড করেছো, সমস্যা কিছু নেই, বুঝতে পেরেছো? কিন্তু কাজটা সঠিকভাবে তোমাকে কিন্তু করতে হবে। কিভাবে কি করবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো এবং বোঝাবো। এই ট্রিকটা একবার শিখে নাও, যখনই তোমার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেবে, দেখবে 100% ভিডিও ভাইরাল হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো চলো আর দেরি না করে সেটা দেখাই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আই রিপিট, তোমরা প্লিজ কেউ কল করো না। আর আমি আবারও বলছি, যদি ভিডিও দেখে প্রবলেম সলভ করতে না পারো তবেই মেসেজ করবে, আর যে কোনো কাজ করাতে হলে কিন্তু চার্জ পে করতে হবে, ওকে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো, আমি যে এই ভিডিওটা যেমন ভাইরাল করেছি, তোমরাও কিন্তু অনেক ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো আমি শুধু এইটা ভাইরাল করেছি এমনটা নয়, প্রচুর ভিডিও আমার চ্যানেলে আমি ভাইরাল করেছি। প্রথমে ভিডিও আপলোড করেছি, ভিউজ নেই, পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এখন কি কি করবে তোমাদেরকে দেখাই। এর জন্য তুমি একটা ভিডিও বের করে নাও, ঠিক আছে? তো সাপোজ ধরো আমি এখান থেকে একটা ভিডিওকে বের করে নেব। যেমন এখান থেকে ধরো এই যে ভিডিওটা আমি বের করে নিলাম, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে যেমন ভিউজ আসা প্রয়োজন ছিল, এই যে 9 দিন 23 ঘন্টা হয়ে গেছে, যেরকম ভিউজ আসা দরকার ছিল আসেনি। আমি যে আশাটা করেছিলাম সে আশা কিন্তু পূরণ হয়নি আমার। র্যাঙ্কিং বাই ভিউজ 5 নম্বরে আছে 10-এর মধ্যে। ভিউজটা দেখো 2500, রাইট চিহ্ন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.4% রাইট।
অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 12 সেকেন্ড। অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো থাকার পরেও কিন্তু ভিডিওটা সেরকমভাবে চলেনি, কেন জানো? সেই সময় কিন্তু ইউটিউবের অ্যালগোরিথমের প্রবলেম ছিল, সেই কারণে চলেনি। তো এখন তো অ্যালগোরিথমটা কিছুটা হলেও চেঞ্জেস হয়েছে। এখন আমি ট্রাই করব যে ওই মেথডটা অ্যাপ্লাই করে এই ভিডিওটাকে ভাইরাল করা যায় কিনা। আমি এটুকু শিওর, এই যে ভিউজটা দেখছো এই ভিউজটা থাকবে না, এটার থেকে অনেক বেশি ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো এর জন্য কি করতে হবে? তো সর্বপ্রথম দেখো, তোমরা যখনই একটা ভিডিও আপলোড করছো, ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজ দেখবে 10 নাম্বার তোমাদের, 10। ঠিক আছে? এই যে তোমাদের ভিউজটা এখানটাতে ডাউন চিহ্ন, এইরকম সব ডাউন চিহ্ন, ঠিক আছে? এই ডাউন চিহ্ন তোমাদের সব। তো আমার তবু তো রাইট চিহ্ন আছে, তবুও আমি এটাতে কিছু কারসাজি করে ভিডিওটা যেন ভাইরাল হয় তার চেষ্টা করব। দেখো, যদি তোমাদের প্রথমে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 10 রয়েছে, যা থাকে থাক, সেটা তুমি চেঞ্জ করতে পারবে না নিজে থেকে। চেঞ্জ কি করতে পারবে না, ভিউজটা যেন বাড়ে তার জন্য তোমাকে টাইটেলটাকে বদলাতে হবে। যদি ডাউন চিহ্ন দেখো, তোমাকে টাইটেলটাকে পাল্টে ফেলতে হবে। এই যে টাইটেলটা আমি দিয়েছি আমার ভিডিওতে, এই টাইটেলটা কিন্তু সেভাবে কাজ হয়নি, আর তোমাদের তো একদমই কাজ হয়নি। আমার তবু তো মোটামুটি কাজ হচ্ছে, রাইট চিহ্ন আছে মোটামুটি, ওকে 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 আছে, কিন্তু তোমাদের কিন্তু ডাউন চিহ্ন থাকা মানে কি একদমই ঠিক নয়। তারপরে দেখো, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.4%, মানে ওকে, ঠিক আছে। মানে আমার এই যে থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু ওকে আছে, ঠিক আছে? থাম্বনেল আবার কিন্তু ওকে আছে, খুব খারাপ কিন্তু নয় আর খুব ভালোও কিন্তু নয়, ঠিক আছে? মোটামুটি আছে। তাহলে আমাকে এখন কিন্তু চেঞ্জ করতে হবে না এটা। আর তোমরা যদি দেখতে পাচ্ছ তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 1%, 2% বা 3% ডাউন চিহ্ন দেখাচ্ছে, মানে তোমাকে পাল্টাতে হবে, ঠিক আছে? তো এখন আমি কিছুই পাল্টাবো না। তোমার যদি ডাউন চিহ্ন থেকে থাকে এইখানটাতে, এইখানে যদি এইগুলো যদি ডাউন চিহ্ন থাকে, এরকম এই ডাউন থাকে, তাহলে তোমায় কিন্তু এই দুটোকে আগে বদলাতে হবে। আমি এখন বদলাবো না। তো এই দুটো আমি প্রথমে এরকমই রেখে দেব, ঠিক আছে? আমার ভেতরটা বদলাবো, ঠিক আছে? সেটা কি করতে হবে এবার একটু দেখে নাও। ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে একদম দেখো, এখানটাতে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, লুকিং গুড, দিস ভিডিও হ্যাজ গটেন 2560, হুইচ ইজ সিমিলার টু, দেখো আমার ভিউজ হয় 2200 থেকে 3800 পর্যন্ত ইউজুয়ালি, বুঝতে পেরেছো? কিন্তু হয়েছে 2500। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ পরিষ্কার, এই গ্রাফের মিডিল দিয়ে গেছে বা একটু নিচে দিয়ে গেছে। তো এটা ওপর দিয়ে যাওয়া উচিত, এই ওপর দিয়ে, ঠিক আছে? কিন্তু যাচ্ছে না, কেন জানো? যাচ্ছে না এই কারণেই, এখানে অ্যাভারেজ এই যে ওয়াচ টাইমটা কিন্তু আমি ঠিকঠাক পাইনি, ঠিক আছে? তার কারণ ভিডিওর লেন্থটাও কিন্তু শর্ট ছিল, আর সাবস্ক্রাইবার কিন্তু এসে 4টে। ওকে, তো এখন এটার কারসাজি কি করব? একটু আগে দেখে নাও, হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও, এটা কোথা কোথা থেকে ট্রাফিক সোর্স থেকে ভিউজ এসছে একটু দেখে নাও। ইউটিউব রেকমেন্ডেশন সেরকম কিন্তু করেনি, নোটিফিকেশন মোটামুটি ঠিক আছে, তারপরে সাবস্ক্রিপশন ফি সেখান থেকে কিন্তু আসেনি, চ্যানেল পেজ থেকে সামান্য, আদার্স থেকে সামান্য, বুঝতে পেরেছো? এখন এখানটায় দেখো তো তোমার এখানটাতে টপ কমেন্ট আছে কিনা, ভিডিওটা টপ কমেন্ট কিন্তু নেই, মানে অডিয়েন্স সেভাবে কিন্তু দাঁড়ায়নি। কিন্তু এবার আমি এটাকে দাঁড় করাবো, টপ কমেন্টটাকে ফিরিয়ে আনবো, বুঝতে পেরেছো? স্পাইক আছে কিন্তু টপ কমেন্টটা নেই, ইন্ট্রো আছে, স্পাইক আছে, আর ডিপও কিন্তু নেই, মানে যে একদম বাজে পোর্শন ভিডিওতে তেমনও কিন্তু নেই। তো ভিডিওটা মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ নয়। যে 3 মিনিট 12 সেকেন্ড করে দেখেছে, এটা কিন্তু একেবারে নেহাত কম নয়। ওকে, তো এখন এই টপ কমেন্টটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। কিভাবে আনবো? তার জন্য সোজাসুজি এখানে এই রিচটার মধ্যে ক্লিক করব। ওকে, রিচে ক্লিক করে দিলাম। রিচে ক্লিক করার পরে দেখো, এই যে ইমপ্রেশনটা কিন্তু সেরকম দেয়নি, যেমন দেওয়া উচিত ছিল। ইমপ্রেশনটা 29,100 দিয়েছে, এটা মিনিমাম 50,000 দেওয়া উচিত ছিল, দেয়নি। তো আমি এখন ইমপ্রেশনটাকে বাড়াবো। ইমপ্রেশনটাকে বাড়ালে তবেই কিন্তু ভিডিওতে আবারও ভিউজ আসবে। তো ইমপ্রেশন বাড়াতে গেলে কি করতে হবে? ইমপ্রেশনটাকে বাড়াতে গেলে একটু উপর দিকে তুলতে হবে, আর একবার তুলে এই যে ইউটিউব সার্চ টার্মস দেখতে পাচ্ছ, এই সার্চ টার্মসের দ্বারা আমি বাড়াবো। তো এর জন্য এই দেখো, এই যে এখানটাতে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে, দেখতে পাচ্ছ এই যে বেশ কিছু কিওয়ার্ড। ওকে, তো এই কিওয়ার্ডের দ্বারা আমি আমার ভিডিওকে র্যাঙ্ক করাবো। সেটা কিভাবে? তার জন্য আমাকে এখান থেকে কি করতে হবে? আমাকে এখান থেকে আমি এটাকে স্ক্রিনশট মেরে নেব। ওকে, তো স্ক্রিনশট মারবো কিভাবে? এখান থেকে একটু, এই যে স্ক্রিনশট আমার, ঠিক আছে, এই মেরে নিলাম। এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ওকে, এই যে ক্রপ করে, এই ক্রপ করছি, এই, ঠিক আছে। আচ্ছা, ক্রপ করার পরে এবার এটাকে সেভ করতে হবে। এই যে এখান থেকে আমি এটাকে সেভ করে দিই, সেভ হয়ে গেল গ্যালারিতে। এবার আমি এখান থেকে ব্যাক করে যাব, এবার আমি গ্যালারিটা ওপেন করব।
এই যে গ্যালারিটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি কি করব, এই কিওয়ার্ডগুলোকে আমি সব কপি করে নেব। এই সিলেক্ট অল করে দিলাম, করে দেওয়ার পরে আমি এখান থেকে কপি, কোথায় গেল লেখাটা, এই যে উপরে আছে, কপিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমি এবার চলে যাব আমার ভিডিওর মধ্যে। এই চলে এলাম, চলে আসার পরে একবার এখান থেকে ব্যাক করব, আরেকবার ব্যাক করব। এই যে পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করে দেব। পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখান থেকে আমি সমরে ক্লিক করে ডেসক্রিপশনটা ওপেন করব। ওপেন করার পরে আমি কিছু কিওয়ার্ড অ্যাড করেছিলাম, আমাকে আরও এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিতে হবে। দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইবার আমায় কি করতে হবে, একবার ব্যাক করব। ব্যাক করার পরে এইখানটায় দেখো, আচ্ছা এখানে নয়, এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এবার এখান থেকে আমাকে দেখতে হবে, ঠিক আছে। দেখবো কি, পারফরমেন্সের মধ্যে আরেকবার চলে যাব। চলে যাওয়ার পরে এখানটায় দেখো, এই যে ইউটিউব মনিটাইজেশন বাংলায় লেখা রয়েছে, এই যে এখানে নিচে, এটা কিন্তু আমার ওখানে কপি হয়নি, তো এটাকে আমি আগে দেব, ঠিক আছে। পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে সমরে ক্লিক করব, ডেসক্রিপশনটা ওপেন করব, ইউটিউব মনিটাইজেশন, ব্যাস। এবার আমি এটাকে সুন্দর করে এখানে আমি ব্যাক করে সেভ করে দেব, ঠিক আছে। এইবার দেখো একটা কাজ করতে হবে, যে কাজটা আমি শুরুতেও করিনি কিন্তু এখন এটাকে করতে হবে। সেটা কি, সেটা দেখো, আমি এখানে ভিডিওতে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করে সমরে ক্লিক করলাম, এখানে দেখো এআই ইউজ ট্যাগস, দেখো ট্যাগস কিন্তু আমি ইউজ করিনি এখানে। তখন কি ট্যাগস দেব, তার জন্য এখান থেকে ব্যাক করব, ডেসক্রিপশনটা ওপেন করব। ওপেন করার পরে এই যে ট্যাগগুলো, এগুলো যে কিওয়ার্ডগুলো আমি এখানে পেস্ট করলাম, যে কটা কপি করব, ওকে, পেস্ট করে দেব, পেস্ট, ওকে। এইভাবে আমি সব কটাকে এনে এখানে দেব। এই কপি করব, ব্যাক করব, এই দিয়ে দেব, ঠিক আছে। আবার এই যাব, এই কপি করব, ব্যাক করব, এখানে পেস্ট করব, ঠিক আছে। তিনটে হয়ে গেল। যে কটা করেছিলাম সে কটা সবগুলো দেব। একটু এই কপি করব, ব্যাক করব, এখানটাতে এই দিয়ে দেব, ঠিক আছে। আবার ডেসক্রিপশনটা ওপেন করব, এই কপি করব, ব্যাক করব, এখানে দিয়ে দেব, ঠিক আছে। দেখো এইভাবে ট্যাগগুলোকে দিতে হবে। ট্যাগ আমি আগে দিইনি, আমার মনে ছিল না ট্যাগ দেওয়ার কথা, ঠিক আছে। ট্যাগ দিলে ভিডিও র্যাঙ্ক বেশি করে। অপশন ইউটিউব কেন দিয়েছে, আগে তো ভিডিও আপলোডের সময় ট্যাগ দেওয়া যেত না, কিন্তু এখন ভিডিও আপলোডের সময়ও কিন্তু ট্যাগ দেওয়া যায়, বুঝতে পেরেছো। তার জন্য ট্যাগগুলো দিয়ে দিতে হবে আগে থেকে। ট্যাগ দিয়ে আপলোড করা ভালো, কিন্তু আমি সময়ের অভাবে তখন দিইনি, বুঝতে পেরেছো। কেননা তাড়াহুড়োর মধ্যে ভিডিও আপলোড দিয়েছিলাম, টাইম খুব শর্ট থাকে। এই আর লাস্ট একটা আছে, ওটাও দিয়ে দেব, এই, ওকে। কপি করলাম, ব্যাক করলাম, এই এবার পেস্ট করে দিলাম, ব্যাস। দেখো আমার কতগুলো কিন্তু এখানে ট্যাগ দিয়ে দিলাম, আগে ট্যাগ একটাও দিইনি। তো এবার এখান থেকে ব্যাক করব, সেভ করব, ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমার এটা পারফেক্ট হয়ে গেল। এবার ইউটিউব মনে করবে যে আরো কিছু ইমপ্রেশন বাড়িয়ে দেওয়া হোক, আরো কিছু ইমপ্রেশন যদি বাড়িয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু অডিয়েন্স আবার ক্লিক করা শুরু করবে। ক্লিক করা শুরু করলে কিন্তু ভিডিওতে রেসপন্স কিন্তু আবারও আসতে শুরু করবে, আর ভিডিওতে রেসপন্স আবার আসতে শুরু করলে কিন্তু সেই ভিডিও ভাইরাল পর্যন্ত হতে পারে, বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা যদি করতে পারো কাজ, ভিডিও আপলোড করার পরে, সেটা হতে পারে 24 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 3 ঘন্টা পরে করলেও হবে, বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেছে, তাও তুমি কিন্তু করতে পারো, বুঝতে পেরেছো। এই কাজটা করলে দেখবে তোমার রেসপন্স কিন্তু ভালো আসছে ভিডিওতে, বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।